হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ 3D লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের স্টাইলিশ 3D লোগো ডিজাইন করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে, দেখবেন যে আপনার সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মোবাইল ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারবেন, কম্পিউটার ভার্সন দিয়ে কাজ করতে পারবেন। আমি যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি সেটা হচ্ছে মোবাইল ভার্সনে। তো আপনারা খুব সহজে এই ধরনের 3D স্টাইলিশ নামের ডিজাইনগুলো করতে পারবেন। তো কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো লেখাটি ডিলিট হয়ে যাওয়ার পর হচ্ছে যে আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে, এই জন্য 3 ডটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই যে ইমেজ সাইজ, এখান থেকে ইউটিউব যে রেশিও আছে সেটা নিয়ে নিব, ইউটিউব থাম্বনেইল। তো ইউটিউব থাম্বনেইল হচ্ছে ইউটিউবের রেশিও। তো এরকম আসার পর এই যে মাঝখানের যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন, এখান থেকে শেপ অপশনে ক্লিক করবেন। তো আমরা যে ডিজাইনটি করব ভিউয়ার্স, ইন্ট্রোতে আমি থাম্বনেইলে দেখাইছি যে ডিজাইনটা সেটাই করব। তো এরকমভাবে একটা সার্কেল শেপ নেবেন, তারপর হচ্ছে আবার শেপে ক্লিক করে সার্কেল শেপটি সিলেক্ট করার পর অপাসিটি 0 করে দিবেন। এখান থেকে হচ্ছে স্ট্রোক ওয়াইড আপনি যতটুকু সম্ভব ততটুকু বাড়িয়ে দিবেন। তো এরকমভাবে বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে এই সার্কেলটাকে আপনি এই বৃত্তের চারদিকে বড় করে বসিয়ে দেবেন, অর্থাৎ বৃত্তের একটা বর্ডার সাইজ আর কি, মাঝখানে একটা স্পেস থাকবে। তো এটাকে মাঝখান বরাবর বসানোর জন্য রিলেটিভ পজিশনে গিয়ে এখান থেকে এইখানের মাঝখানে চাপ দিবেন, এখানের মাঝখানে চাপ দিবেন। তো দেখেন এটা মাঝখান বরাবর বসে গেছে। তারপর হচ্ছে সাইডের যে আমি ডিজাইনটা করেছিলাম, অর্থাৎ সাইডে যে দেখলেন যে কীরকম সুন্দর একটা ডিজাইন, সেই ডিজাইনটি করার জন্য একটা সাদা বা কালো একটা শেপ নিয়ে নেবেন। তো আমি সাদা শেপটি নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে লম্বা একটা শেপ নিয়ে নেওয়ার পর হচ্ছে যে মাস্ক অপশনটি খুঁজে বের করতে হবে। তো এই যে মাস্ক অপশনটিতে যাওয়ার পর এটা অন করবেন। তো অন করার পর হচ্ছে যে এটা আউটলাইনে দেওয়ার পর এই ডটগুলোতে এই যে কোনো একটা ডটে ক্লিক করার পর এই নিচেরগুলা, তারপর হচ্ছে এই যে ক্রস অপশনে ক্লিক করে দেবেন। দুইবার ক্লিক করবেন, দুইটা ডট চলে যাবে। তো এখান থেকে দুইটা ডট থাকবে। দুইটা ডট থাকার পর আপনি এরকমভাবে ডালপালাগুলো এরকমভাবে নাড়াচাড়া করে, অর্থাৎ দুইটা অপশন আপনি এরকমভাবে নাড়াচাড়া করে সাইডের একটা ডিজাইন তৈরি করবেন। তো সাইডের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। তো এই ডিজাইনটা তৈরি করার পর এটার বাড়তি অংশ কাটার জন্য হচ্ছে আরেকটা শেপ অ্যাড করতে হবে এবং এটার কালার দিতে হবে হোয়াইট কালার। তো হোয়াইট কালারটি মাঝখানে বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ আমাদের যে ডিজাইনটা করলাম এবং কি একটা সাদা শেপ অ্যাড করলাম সেটা, অর্থাৎ একটা পিকচার হয়ে গেল। এখন হচ্ছে এটাকে ক্রপ অপশন থেকে যতটুকু ছোটো করার প্রয়োজন ছোটো করে নেবেন, তারপরেও হচ্ছে এটাকে ক্রপ করতে হবে। সেটা কীভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে বসিয়ে নিই। তো এটার কালার ব্ল্যাক দিয়ে দিই, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে এবং কি কালারটা ম্যাচিং হয়ে যাবে। ডিজাইনটিকে শেষ করার পর কিন্তু আমরা সুন্দর করে কালারটা দিয়ে দিব, কারণ হচ্ছে এখন শুধু এডিটিং করার সুবিধাতে আমাদের যে কালারগুলো প্রয়োজন সেই কালারগুলোই কিন্তু আমরা ব্যবহার করতেছি। এরকমভাবে 3টা শেপ কপি করে নেবেন, জাস্ট একটা বানানোর পর বারবার কপি করে নেবেন এবং এই 3টা শেপকে মার্চ করে একটা পিকচার বানিয়ে জাস্ট একবার কপি করে অপর পাশে বসিয়ে দিতে হবে। কীভাবে করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে মার্চ করা শেষ হয়ে গেলে এটাকে কপি করে নেবেন, জাস্ট হচ্ছে কপিতে ক্লিক করবেন। আমি কিন্তু শেপগুলো একইভাবে কপি করে নিচ্ছি, আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, এই জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে কারো কারো। মিরর অপশন থেকে এটাকে উল্টো করে নেবেন। তো উল্টো হওয়ার পর এটাকে সুন্দর করে এখানে বসাতে হবে ভিউয়ার্স। তো এইভাবে সুন্দর করে বসিয়ে দেবেন যতটুকু প্রয়োজন। তো আপনি যদি বসাতে না পারেন তাহলে এই অপশনটি চালু করে নেবেন। তো এই অপশনটি চালু করার পর এই যে স্কেলগুলো দেখতে পাচ্ছেন সেই স্কেলগুলো এরকমভাবে বসিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে সুন্দর করে বসাতে পারেন। তো আমি এখানে সুন্দর করে এই স্কেলগুলো চালু করার পর ভালোভাবে বসিয়ে দিব। তারপরে হচ্ছে দেখেন আমি ভিডিও করতেছি দেখে আমার কিন্তু এটা ছোটো বড়ো হয়ে গেছে, অর্থাৎ এই পাশেটা একটু ছোটো বড়ো হয়ে গেছে। এটা আমি ফলো করতে পারি না, এই কারণ হচ্ছে যে স্পিডে ভিডিও করতে হয় বিয়ার্স, কোনো দেরি করা যায় না। তো এখানে একটা বৃত্ত শেপ নেওয়ার পর এখানে সুন্দর করে এই বৃত্তের উপরে বসিয়ে দেবেন, অর্থাৎ আমাদের যে চারপাশের যে শেপটা আছে সেই শেপটা থেকে আমরা কালারটা ইরেজ করব। তো এই জন্য এই দুইটা শেপ এবং উপরের যে বৃত্ত শেপটা নিলাম সেই শেপটা মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তো দেখেন একটা পিকচার হওয়ার পর জাস্ট হচ্ছে একটা ক্লিক করার পর আপনার কালারটা ইরেজ হয়ে যাবে। তো কীভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ইরেজ কালার, এখান থেকে এটা অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন কালারটা ইরেজ হয়ে গেছে। এখন হচ্ছে যে বর্ডার এবং কি ওই ডিজাইনটা আমরা মার্চ করে একটা পিকচার বানিয়ে নিই, তাহলে তো আমাদের আর মুভমেন্ট হবে না এবং কি ডিজাইনটা রেডি হয়ে যাবে। তারপর মাঝখানের যে অপশনটা আছে সেটা থেকে আমাদের এস বানাতে হবে। তো সেই এসটা কীভাবে বানাবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। চাইলে এটাকে লক করে নিতে পারেন। লক করে নিলে ভিউয়ার্স এটা আর মুভমেন্ট হবে না এবং সিলেক্ট হবে না। এখন আমাদের নিচের লেয়ারটির মধ্যে কাজ, এই জন্য আমরা এতে ক্লিক করে একটা লেখা অ্যাড করে নিব, অর্থাৎ এস ডিজাইন করব। তো আপনারা যে নামটি ডিজাইন করতে চান, আপনাদের চ্যানেলের ফার্স্ট নেম বা আপনাদের নেম যেটা পারেন সেটা লিখে নেবেন, অর্থাৎ যেই নামটি আপনি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এস দিয়ে দেখাচ্ছি। এই ডটগুলোতে টান দিয়ে বড় করতে পারেন, কিংবা হচ্ছে টেক্সটের সাইজের থেকেও কিন্তু আপনি বড় করতে পারতেন। তো এটাকে
কালার দিয়ে দেবো ব্ল্যাক কালার, কারণ হচ্ছে শেপটার কালার ব্ল্যাক কালার দিলে আমাদের এসটার কালার ইরেজ করতে জাস্ট একটা ক্লিক করতে হবে। এজন্য এডিটিং করার সময় ভালোভাবে ফলো করবেন যে কোনটার কালার কীরকম দিলে আপনার ডিজাইনটি সুন্দরভাবে তাড়াতাড়ি এডিটিং করতে পারবেন এবং আকর্ষণীয়ভাবে ডিজাইনটাকে লুকস দিতে পারবেন। তো এসটাকে স্ট্রোক দিতে হবে, কারণ এসটা চিকন হয়ে রয়েছে, এত চিকনটা থাকা যাবে না। তো স্ট্রোক অপশনের থেকে সাদা কালারটি সিলেক্ট করে দেবেন, তাহলে এই এসের সাথে কালারটা ম্যাচিং হয়ে যাবে। এখান থেকে স্ট্রোক ওয়াইট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আমি জাস্ট হচ্ছে এতটুকুই নিয়ে নিলাম, বা আরেকটু প্রয়োজন হলে আমি নিয়ে নিতে পারবো। তো এখান থেকে স্ট্রোকটা নেওয়ার পর হচ্ছে আপনি রাইট দিয়ে দিবেন। তো দেখেন এখন স্ট্রোক দেওয়ার পর এই লেখাটি কিন্তু বোল্ড হয়ে গেছে, অর্থাৎ লেখাটি এখন কিন্তু ডিজাইনটি সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে সুন্দর করে পজিশন দেখে বসিয়ে দিতে হবে। তো তার আগে হচ্ছে আমি উপরের যে ডিজাইনগুলো আছে শেপগুলো সেইগুলোকে মার্চ করে নিলাম। তারপর লেখাটিকে আমি সেটার উপরে মাঝখানে বসিয়ে দেওয়ার পর তারপর আবার তিনটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে কালারটা ইরেজ করে দিব। তো কীভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে এরকমভাবে প্রথমে বাঁকাবেন, এরকম বাঁকানোর জন্যই কিন্তু আমি এই দুইটাকে মার্চ করলাম, কারণ হচ্ছে ডিজাইনটা একটু বাঁকানো না থাকলে এটা ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। তো এখন এসটাকে সুন্দর করে পজিশন দেখে বসিয়ে দেবেন মাঝ বরাবর। তো এসটাকে এখন বসিয়ে দেওয়ার পর দেখেন এখন কিন্তু ডিজাইনটাকে প্রিমিয়াম ক্যাটাগরি মনে হচ্ছে। তো এটাকে সম্পূর্ণ ডিজাইন করার পর একদম ফুললি প্রফেশনাল লুকস মনে হবে। তো এটাকে কালারটা দেওয়ার পর এবং কি 3D ডিজাইন দেওয়ার পরে এটা প্রফেশনাল লুকসটা আসবে, তার আগে এটা জাস্ট হচ্ছে এডিটিং থাকবে। তো এখন দেখেন এসটা মাঝখান থেকে সরে গেছে। এখন এইটার একটা শেপের দুইটা কালার কীভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে মাঝ বরাবর করে দিতে হবে। তো মাঝ বরাবর বসে যাওয়ার পর এটাকে কপি করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, কী বলছি? তো মাঝ বরাবর যাওয়ার পর এটাকে কপি করে নিতে হবে এবং একটা শেপ অ্যাড করে, যেহেতু আমরা কালার ইরেজ করছি, কালো একটা শেপ নেবেন। এখান থেকে যে কোনো শেপ নিলে হবে, জাস্ট হচ্ছে কালারটা কালো দিয়ে দিবেন। তো কালো কালার দেওয়ার পর এই নিচের শেপটার সাথে এটাকে ছোটো করে, এটা যতটুকু ছোটো করা সম্ভব ছোটো করে, তারপর হচ্ছে মেইন লেয়ার অর্থাৎ আমাদের যে মেইন লেয়ারটি আছে সেটার সাথে এই কালো শেপটা মার্চ করে একটা পিকচার বানাতে হবে। কারণ হচ্ছে আমরা কালার ইরেজ করছিলাম, তো এটাকে যদি আমরা টেক্সচার থেকে কালার দিতে যাইতাম তাহলে কালারটা নষ্ট হয়ে যেত। তো আমরা যেটা কপি করছি তো সেটা থাকুক, সেটাতেও মার্চ করতে হবে, কিন্তু সেটাতে আলাদা কাজ আছে, সেই কাজগুলো শেষ করে তারপর আমরা টেক্সচার থেকে কালারটা দিয়ে নেব। তার আগে আমরা মেইন লেয়ারের যে কালারটা আছে সেই কালারটা সুন্দর করে এখান থেকে দিয়ে নেব। তো আমি এখান থেকে এই কালারটা ব্যবহার করবো। এই কালারগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কালার স্কেলটা আপনি টেক্সচার থেকে আপনি কম বেশি করে নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিচ্ছি, আমি এতটুকু রেখে দিলাম বাইরের দিকে। তো এটাকে রাইট দিয়ে দেওয়ার পর এখন এই দ্বিতীয় নাম্বার শেপটাকে মাঝ বরাবর বসানোর জন্য রিলেটিভ পজিশনে চাপ দিতে হবে। এখান থেকে মাঝখান বরাবর বসিয়ে দিবেন, দুই জায়গায় চাপ দিয়ে মাঝখান বরাবর বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এটার থেকে কালার ইরেজ করতে হবে, অর্থাৎ মাঝখানের যে কালারটুকু আছে সেইটুকু আমাদের ইরেজ করতে হবে। এই জন্য বৃত্ত শেপটা নিয়ে নেবেন। তো বৃত্ত শেপটা নেওয়ার পর মাঝখানের যে কালো অংশটুকু আছে জাস্ট হচ্ছে সেইটুকুই আপনি ঢেকে দেবেন এই সাদা শেপটি দিয়ে। দেখবেন যে বাইরের কোনো বর্ডারের যাতে কোনো অংশ কেটে না যায়, সেখানে যদি আপনার টাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিজাইনটি এলোমেলো হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অনেক সুন্দরভাবে যত্ন সহকারে এই সাদা শেপটা ভিতরের শেপের উপরে মার্চ করে বসিয়ে দেবেন, অর্থাৎ সুন্দর করে শেপ করে বসিয়ে দেবেন। এখন হচ্ছে এই দুইটা শেপকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। আর নিচেরটা না, নিচেরটা তো ভিউয়ার্স আমরা কালার দিয়ে নিছি, সেটা না। এখন হচ্ছে ইরেজ কালারে চলে যাবেন মার্চ করার পর, এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন মাঝখানের কালারটুকু চলে গেছে। এখন এটাকে টেক্সচার থেকে কালার দেওয়ার জন্য একটা কালো কালারের শেপ নিয়ে, অর্থাৎ এই কালারের সাথে ম্যাচিং করে শেপ নিয়ে এটাকে যে কোনো এক জায়গায় ছোট্ট করে বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে মার্চ করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে এই শেপটা এবং কি কালো শেপটা মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো পিকচারটি হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে টেক্সচার থেকে কালার দিতে পারবো। কারণ হচ্ছে অনেকেই টেক্সচার থেকে কালার দিতে যায় এই সমস্যার মধ্যে পড়ে যে কালারটা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে কালার ইরেজ করার পর যদি আপনি টেক্সচার থেকে কালার দিতে চান তাহলে কখনোই কালারটা দিতে পারবেন না, সবসময় কালারটা নষ্ট হয়ে যাবে। এই কালারগুলো ডাউনলোড করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে থেকে। ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে, সেই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর সেখানে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে, সেখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এগুলো সহ। তো এখন কালার দেওয়া শেষ হলে এটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ এটাকে 3D ডিজাইন দিতে হবে। আর 3D ডিজাইনই হচ্ছে এই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লুকসটা আছে সেটা। এখন হচ্ছে এডিটিং করার সুবিধার্থে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ডটা অনেক প্রিমিয়াম ক্যাটাগরি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলে অনেক সুন্দর মনে হবে, এই ডিজাইনটি অনেক বিউটিফুল একটা লুকস আসবে। আমি দেখাচ্ছি কোন ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করব। এগুলো কিন্তু আপনারা জাস্ট হচ্ছে পিএনজি ফাইলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো প্রয়োজন সেই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। এখন এখানে আসবেন, এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য সর্বপ্রথম ইমপ্রেস অপশনটি চালু করবে। এখান থেকে দেখেন অনেকের ফোন এরকমভাবে নষ্ট হয়ে যেতে পারে, ছোটো বড়ো করলে এটার ডিজাইনটা আবার ঠিক হয়ে যাবে। অনেকের ফোনেই কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশিরভাগ ফোনে নষ্ট হয়ে যেতে পারে। তো
তো এখান থেকে হচ্ছে এই অপশনটা ভ্যালভেটটা কমিয়ে দিবেন, 10-এর কাছাকাছি রেখে দিবেন। এখান থেকে আপনার এই অপশনগুলো আপনার সুন্দরভাবে কাজ করে সেই অপশনগুলো আপনি চেকিং করে দেখে নেবেন। তো কীভাবে কাজ করে সেটা তো দেখলেন ভিউয়ার্স, আপনারা মনের মতো করে কাজ করে নেবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য 3D শেপে যাবেন। এখান থেকে এটা চালু করার পর এটার ডেপথ কমিয়ে দিবেন, এখান থেকে অফ লাইগে দিয়ে দিবেন। তো অফ লাইগে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ডার্কেন 100 করে দিবেন। তারপর এই পজিশনটাকে আপনি এদিকে রেখে দিবেন, অর্থাৎ 3Dটা আমরা এদিকে শ্যাডোটা রাখতে চাই, অফ লাইটটা এদিকে রাখতে চাই। তো এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এর নিচের শ্যাডোটা বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ফুললি ডার্কেন হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর শ্যাডোতে চলে যাবেন, শ্যাডো থেকে এটা অন করে দিবেন। এখান থেকে ব্লার রেডিয়াস একটু কমিয়ে এক্স পজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন। যেহেতু আমরা 3D শেপের থেকে 3D ডিজাইন আগেই দিয়ে নিছি এজন্য। তো 3D শেপের থেকে যদি আপনি 3D ডিজাইন না দিতেন তাহলে এই শ্যাডো থেকে আপনি ফুললি 3D ডিজাইন দিতে পারতেন, কিন্তু আমি প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়ার জন্য কিন্তু দুইটা থেকে কাজ করলাম। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।